ঝুমু, তোর মামিমণি কোথায়? এই তো আমি রেডি হয়ে গেছি। বাবা, তোকে ভারী সুন্দর দেখাচ্ছে তো। মামিমণি, তুমি তো বেশ সুন্দর সেজেছো। এতটাই ভালো লাগছে তোমাকে যে আমাদের দিকে তো আর কেউ তাকাবে বলে মনে হচ্ছে না। সবাই শুধু তোমাকেই দেখবে। সত্যি অনু, তোকে খুব সুন্দর দেখাচ্ছে, জাস্ট বিউটিফুল। তা অনু, এই শাড়িটা কে বেছে দিল? শাড়িটা তোমার ভাই ওই বলল এই রঙের শাড়িটা পরতে। আচ্ছা, ভাই বেছে দিল? আরে, আমি তো ভাবতেই পারছি না। জগন্নাথ মুখার্জির কাছে যাওয়ার শাড়িটা ভাই বেছে দিল? দিদি, তোমার লজ্জা শরম না থাকতে পারে, আমার আছে। এরা আমার থেকে অনেক ছোট। এসব কথা বন্ধ করো। আমি তো আসলে ভুলেই গিয়েছিলাম। সত্যিটা মুখ দিয়ে বেরিয়ে গেল। আসলে কি জানিস তো, সত্য কখনো গোপন থাকে না। মা, তুমি কোন সত্য গোপনের কথা বলছো? দিদি, তুই মাঝে মাঝে এমন ভাব করিস না যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। প্লিজ এই ডিসকাশনটা বন্ধ কর তোরা। আমাদের দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে তো। রাম, যাও তো নিচে গিয়ে দেখো তো ময়ূরী আন্টি আর টোকিও আঙ্কেল এসছে কিনা। হ্যাঁ, সত্যি চলেছে। ওরা এসে গেছে। ওমা চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চল বেরোতে হবে, চল 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 চল। চলো দিদি, আমরাও যাই। অনু, কি? তুই খুব সুন্দর দেখতে, তোকে আবার বিয়ে দেওয়া যায়। জগন্নাথ মুখার্জির চোখ আছে বলতে হবে। দিদি, কিরে, চিৎকার করলি না? ঘেন্না করছে আমার, ঘেন্না করছে। মানুষকে কতটা নিচে নামানো যায় সেটা তোমার থেকে শেখা উচিত। ঠিক তাই। আর সে মানুষ যদি নিচে নেমে থাকে? আমি নিচে নেমে গেছি? আমি সব জানি অনু, সব। তোর মন পড়ে আছে কুসুমপুরে, কুসুমপুরের জঙ্গলে, শালবনে, নদীর পাড়ে। খুব ভালো নাচ করতিস। আর জগন্নাথ দেখতো। দোহাই দিদি, দোহাই। আমি আমার মেয়ের শ্বশুর বাড়ি যাচ্ছি। আমি শাশুড়ি হয়ে গেছি। Stop this. পালিয়ে যাচ্ছিস? ওখানে গিয়ে তোর আরো একজনের মুখোমুখি হতে হবে। কার? কৌশল্যা মুখার্জি, জগন্নাথ মুখার্জির স্ত্রী। আমি সে ও সখা। কোনে পিসি, তুমি রেডি তো? হ্যাঁ, আমি রেডি। ওয়াও মামুনি, ইউ আর লুকিং এলিগেন্ট। চল, আমরা আসছি, যা। হ্যাঁ, চলো দিদি, দেরি হয়ে যাচ্ছে। চল।
মনু আনসার মি। এই চিঠি জগন্নাথ আমাকে পাঠিয়েছিল। এই চিঠি তুমি গোপন করে রেখেছিলে কেন? কেন আমার হাতে এসে পৌঁছয়নি? কি আড়াল করতে চাইছিলে তুমি? তোমার গোপন প্রেম? আরো বেদনা, আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা। দ্বার ছুটায়, বাধা টুটায়, মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো বেদনা, আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা। দ্বার ছুটায়, বাধা টুটায়, মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো প্রেমে, আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। আরো প্রেমে, আরো তুমি ডুবে ডুবে জল খাচ্ছ মামিমণি, আমি কিন্তু গভীর জলের ডুবুরি। না মানে এভাবে কথা বলছি লোকে ভুল ভাববে। কি ভুল ভাববে? আপনি তো মহিলা। দেখা ষষ্ঠী মহিলা কি সম্পর্কে আমি আপনার বউ হই। সম্পর্কে বউ হন কিন্তু আসলে তো নয়। মানেটা কি? বিয়ে করেছেন অথচ বলছেন বউ নয়? মাথা মোটা কোথাকার। এই দেখুন আপনি কিন্তু খুব খারাপ ব্যবহার করছেন, খুব বাড়াবাড়ি করছেন। আমি আপনার সাথে কি ব্যবহার করব? আপনি আমার লাইফটা হেল করে দিয়েছেন। তা আমি যখন অজ্ঞান ছিলাম তখন আমার গলা টিপে কেন মেরে ফেলেননি? কেন আমাকে তখন খুন করে দেননি? আপনি আমাকে কেন বিয়ে করেছেন? এই জন্য আপনার সাথে কথা বলা যায় না, অত্যন্ত খারাপ ব্যবহার করেন। তা আমি কি করব? আপনাকে কি মাথায় তুলে রাখবো? আমাকে মাথায় তোলার দরকার নেই, একদিন আমি আপনাকে মাথায় তুলবো। ওই তখন যেমন জোর করে ভাত খাইছি কুস্তি ডাকরায়, একেবারে মুখের মধ্যে ঠুসে দিয়েছি খাবার, তেমনি একদিন মাথায় তুলে আছড়ে ফেলবো। হ্যাঁ আপনি আমাকে আছড়ে ফেলবেন? গলা ধরবেন না, গলা ধরবেন না, আপনার সাথে কথাই বলা যায় না। এই শুনুন শুনুন, আপনি কি বলতে চাইছিলেন? বলছি ফুলসজ্জার ঘরে দুখানা দরজা আছে। তাতে কি? তাতে কিছুই না, মানে একটা দরজা দিয়ে আমি ঢুকবো আর পেছন পেছন আপনি ঢুকবেন, আর পেছনের দরজা দিয়ে আমি পালিয়ে যাব। পালিয়ে যাবেন মানে? হ্যাঁ পালিয়ে যাবো, মানে আপনার সাথে ফুলসজ্জা করার কোনো ইচ্ছা আমার নেই। হোয়াট ডু ইউ মিন? আপনি আপনি আমাকে রিফিউজ করছেন? আপনি আমাকে রিফিউজ করার কে? হ্যাঁ কে আপনি আমাকে রিফিউজ করেন? দরকার হলে আমি আপনাকে রিফিউজ করব। ভারী আমার ফুলসজ্জা করার ইচ্ছা নেই। ভারী আমার সুপারহিরো এসছে আমাকে উদ্ধার করতে এসছে। তা আমার সাথে ফুলসজ্জা করলে কি হবে? আপনার মাকে বলেছি। কি বলেছেন? আপনার মাকে একটা শর্ত দিয়েই বিয়ে করেছে, না আপনি আমাকে কোনোদিনও স্পর্শ করবেন না আমি আপনাকে কোনোদিনও স্পর্শ করবো। হ্যাঁ